তাজনুর, লক্ষ্মীপুরের পরিস্থিতি একটু জানতে চাই, সেখানে যাওয়ার পথগুলোর কি অবস্থা? দেখুন, আমরা এখনও লক্ষ্মীপুরের ভেতরে পৌঁছতে পারিনি, কারণ লক্ষ্মীপুরে যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ আমি ফেনী থেকে যখন যাত্রা করেছিলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, নোয়াখালী চৌমুহনী পার হওয়ার পরেই কিন্তু মহাসড়কের বর্তমান যে বিধ্বস্ত অবস্থা, সেই অবস্থায় কিন্তু কোনোভাবেই আমাদের এই গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। বরং আমরা এখন নোয়াখালী সদরের একটি গ্রামের মধ্যে রয়েছি, রামকৃষ্ণপুর সেই গ্রামটির নাম, এবং মূলত মহাসড়ক দিয়ে যে গাড়িগুলো কোনোভাবেই যেতে পারছে না, তারা কিন্তু এই ভেতরের যে রাস্তাটি, সেই রাস্তাটি ব্যবহার করেই কিন্তু তারা এই যে যারা লক্ষ্মীপুর যেতে চান তারা কিন্তু সেই দিকে যাওয়ার চেষ্টা করছেন। মূলত এই যে আশপাশের যে এলাকা, অর্থাৎ নোয়াখালী সদর কিংবা বেগমগঞ্জের যেই বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকাতেই কিন্তু একেবারে সবগুলো বাড়িঘর জলের নিচে একদম নিমজ্জিত রয়েছে। এবং স্থানীয়দের সাথে যখন আমি কথা বলছিলাম যে তারা কতদিন ধরে এই অবস্থার মধ্যে রয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে এই যে সপ্তাহখানেক আগে যখন সব জায়গাতে এরকম ডুবে যাওয়া শুরু হয়েছিল, তখন থেকে কিন্তু তারা এরকম জলমগ্ন অবস্থায় রয়েছে, এবং সেখান থেকে আসলে পরিস্থিতির খুব একটা উন্নতি কোনোভাবেই কিন্তু সেটি কিন্তু দেখা যায়নি। কারণ হচ্ছে যে এখন যেহেতু ফেনী থেকে সেই উজান থেকে পানিগুলো যখন এই দিক দিয়ে নোয়াখালী এবং লক্ষ্মীপুর দিয়ে নিচের দিকে নামছে, তখন কিন্তু এই দিককার যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু নতুন করে আবার প্লাবিত হচ্ছে, কিংবা যেই জমা যে পানি রয়েছে সেটি কিন্তু সেই অর্থে নিঃসরিত হচ্ছে না। যার কারণে কিন্তু এই যে বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ লক্ষ্মীপুরে পৌঁছানোর যেই রাস্তাগুলো, সেগুলো কিন্তু এখনও অনেক বেশি পানিতে ডুবে রয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় পানির স্রোতে থাকার ফলে কিন্তু রাস্তা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোভাবেই সেখান দিয়ে আসলে ছোট গাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে এই যে অন্যান্য যে সড়কে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, বড় গাড়ি সহ, তারা কিন্তু এই ভেতরের রাস্তাগুলো ব্যবহার করেই মূলত যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে আসলে এই যে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে বর্তমান যে বাস্তবতা, সেটি হচ্ছে সবাই বেশ যে জলমগ্ন অবস্থায় যে তারা রয়েছেন, সেটি আসলে এক কথায় অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন তারা। এবং এই মুহূর্তে যেটি দরকার, তাদের নিরাপদ খাবার পানি প্রয়োজন সবারই, এবং একই সঙ্গে পর্যাপ্ত ত্রাণ সহায়তা, সেটি আসলে ফেনী এবং নোয়াখালী সহ লক্ষ্মীপুরের যে বিস্তীর্ণ এলাকা, সব জায়গাতে আসলে সেই বিষয়টি নিশ্চিত করা দরকার। লোপা।